হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব প্লাসেন্টা প্রিভিয়ার পার্ট 2 ভিডিও, যেখানে পড়ব স্কিম অফ ম্যানেজমেন্ট অফ প্লাসেন্টা প্রিভিয়া। আগের ভিডিওতে পড়েছি প্লাসেন্টা প্রিভিয়ার পার্ট 1 ভিডিও। ম্যানেজমেন্ট অফ প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে আমরা কিভাবে ম্যানেজমেন্ট প্রোভাইড করব সেই মাকে যার প্লাসেন্টা প্রিভিয়া হয়েছে। ফার্স্ট কি করব, জেনারেল অ্যান্ড অ্যাবডোমিনাল এক্সামিনেশান করব। তারপর ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করব, কার ব্লাড লসের কতটা পরিমাণে ব্লাড লস্ট হচ্ছে সেটা অ্যাসেসমেন্ট করে রাখবো। হিমোগ্লোবিন লেভেলটা চেক করে রাখবো। এবিও অ্যান্ড আরএইচ গ্রুপকে চেক করব। রিসাসিটেশান ইফ নেসেসারি যদি দিতে হয় আমরা কোনো পেশেন্টকে তাহলে দেব। লোকালাইজড অফ প্লাসেন্টা ইউএসজির মাধ্যমে অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব প্লাসেন্টা কোথায় আছে। প্রথমে বলি প্লাসেন্টা প্রিভিয়া টাইপ হচ্ছে টোটাল 4টা টাইপ আছে। আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। ফার্স্ট টাইপ কি? ফার্স্ট টাইপের ক্ষেত্রে প্লাসেন্টার বেশিরভাগটাই ইউট্রাইনের ওপরটাতেই থাকে, ওটা হচ্ছে ফার্স্ট টাইপ। আর সেকেন্ড টাইপের ক্ষেত্রে মার্জিনালের ক্ষেত্রে সার্ভিসের যে মার্জিনটা থাকে তার পর্যন্ত চলে আসে প্লাসেন্টা, ওটা হচ্ছে মার্জিনাল। আর ইনকমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া কি, সার্ভিক্সটাকে কিছুটা কভার করে দেয়। আর কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে কি, সার্ভিক্সকে পুরোটাই কমপ্লিট করে দেয়, সেটা হচ্ছে কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া। এইবার দেখব মানে ওই 4টা টাইপের প্লাসেন্টা প্রিভিয়া হলে ওই 4টার মধ্যে যে কোনো একটা টাইপ যার ক্ষেত্রে হবে বা ওই 4টা টাইপ এলে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব। প্রথমটা কি দেওয়া আছে, এক্সপেকটেশান ট্রিটমেন্ট, আর এ সাইডে আছে অ্যাক্টিভ ইন্টারফারেন্স। অ্যাক্টিভ ইন্টারফারেন্স অর্থাৎ ইনস্ট্রুমেন্ট দিয়ে ডেলিভারি করার চেষ্টা করব কখন, যদি দেখা যায় ব্লিডিং কন্টিনিউ হয়েই যাচ্ছে, প্রেগনেন্সি 37 উইকের বেশি হয়েছে, পেশেন্ট অলরেডি লেবারের মধ্যে আছে, আর কি এক্স সাংগুইনেটেড অর্থাৎ ভাজাইনা দিয়ে সিভিয়ার পরিমাণে ব্লাড লস হয়েই যাচ্ছে, এর ফলে মা কোমাতে চলে গিয়েছে, বা ফিটাল হার্ট সাউন্ড যে আছে সেটা অ্যাবসেন্ট হচ্ছে, বা গ্রস ফিটাল ম্যালফরমেশান মানে কি স্ট্রাকচারাল অর ফাংশনাল ডিফেক্ট দ্যাট আর প্রেজেন্ট অ্যাট বার্থ, মানে বার্থের টাইমের আগেই মানে কোনো একটা ম্যালফরমেশান হয়েই আছে। এই টোটাল যে 6টা কন্ডিশান আছে, এই কন্ডিশানের মধ্যে যদি একটা বা দুটো বা তিনটে কন্ডিশান মায়ের ক্ষেত্রে লক্ষ্য করা যায় তখন আমরা অ্যাক্টিভ ইন্টারফারেন্স দিয়ে বাচ্চাকে ডেলিভারি করার চেষ্টা করব বা প্রেগনেন্সিকে টার্মিনেট করব, যে কোনো একটা করব। আর এক্সপেকটেশান ট্রিটমেন্টের ক্ষেত্রে কি করব, এটা কখন করব, যদি কোনো যদি কোনো অ্যাক্টিভ ব্লিডিং না থাকে, প্রেগনেন্সি লেস দ্যান 37 উইক, প্রেগনেন্সি যদি 37 উইকের কম থাকে, পেশেন্ট যদি স্টেবল থাকে হিমোডাইনামিক্যালি ভাবে, মানে হিমোগ্লোবিন কোনো লস হচ্ছে না, সেক্ষেত্রে যদি পেশেন্ট স্টেবল থাকে, ফিটাল হার্ট সাউন্ড যদি গুড থাকে, আর সিটিজি করব, তাতে যদি দেখি রিঅ্যাক্টিভ ফিটার্স থাকে, তখন আমরা এক্সপেকটেশান ট্রিটমেন্ট প্রোভাইড করব। আর ওটা 37 পর্যন্ত ওয়েট করব। 37 উইক কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা দুটো জিনিস করব। কি করব, একটা আছে সিজারিয়ান সেকশন আর একটা আছে ডবল সেট আপ এক্সামিনেশান। যদি মায়ের ডবল সেট আপ এক্সামিনেশান অর্থাৎ ইন্টারনাল এক্সামিনেশান ভাজাইনালের থ্রুতে যদি করা না যায় তখন সিজারিয়ান সেকশন করে দেব ডাইরেক্ট। আর যদি ডবল সেট আপ এক্সামিনেশান আমরা করতে পারি তখন চেষ্টা করব দেখার টাইপ এ আর 1 যদি থাকে, আর এই সাইডে যদি টাইপ 3 আর 4 যদি থাকে তখন আমরা কি করব। আর এটা কিভাবে পেলাম, ডবল সেট আপ এক্সামিনেশান ইন্টারনাল এক্সামিনেশান যখন করলাম ভাজাইনালের থ্রুতে তখন আমরা দেখতে পেলাম এক সাইডে বেরিয়েছে টাইপ 1 বা টাইপ 2, আর এক সাইডে এসেছে টাইপ 3 অ্যান্ড টাইপ 4। যদি টাইপ 1 আর টাইপ 2 থাকে তখন কি করব, আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করব।
তারপর লক্ষ্য করব যদি কোনো ব্লিডিং না থাকে তখন কি করব, ভাজাইনাল ডেলিভারি, নিচে যে ভাজাইনাল ডেলিভারি লিখেছি, ভাজাইনাল ডেলিভারি দিয়ে বাচ্চাকে ডেলিভারি করার চেষ্টা করব। আর যদি দেখা যায় ব্লিডিং কন্টিনিউ হচ্ছে তখন সিজারিয়ান সেকশন করে দেবো। আর টাইপ 3 এবং 4-এর ক্ষেত্রে আমরা কি করব, ডাইরেক্ট সিজারিয়ান সেকশন করব। কেন 3 আর 4-এর ক্ষেত্রে সিজারিয়ান সেকশন করলাম আর কেন 1 বা 2-এর ক্ষেত্রে আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করলাম, কারণ আমি প্রথমেই বলেছি, টাইপগুলো নিয়ে বলে দিয়েছি যে ফার্স্ট টাইপ কাকে বলে, সেকেন্ড টাইপ কাকে বলে, থার্ড টাইপ কাকে বলে এবং ফোর্থ টাইপ কাকে বলে। আবার বলছি, ফার্স্ট এবং সেকেন্ড টাইপের ক্ষেত্রে যেহেতু সার্ভিক্সটাকে প্লাসেন্টা কভার করতে পারে না, তাই আমরা আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করে ডেলিভারি করার চেষ্টা করব। আর টাইপ 3 অ্যান্ড 4-এর ক্ষেত্রে যেহেতু সার্ভিক্সটাকে প্লাসেন্টা কভার করে দেয়, তাই আমরা ডাইরেক্ট সিজারিয়ান সেকশন করে ডেলিভারি করব। আশা করি আজকের ভিডিওতে তোমরা স্কিম অফ ম্যানেজমেন্ট অফ প্লাসেন্টা প্রিভিয়া বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।